গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্যাংককের এনসাইন সিটিতে। আজকে আমাদের থাইল্যান্ডের হচ্ছে নবম দিন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে BTS স্কাই ট্রেনের দিকে। সেখান থেকে আমরা চড়ে তারপরে হচ্ছে যাব আমাদের গন্তব্যে। মেট্রোতে করে আমরা যাচ্ছি একদম লাস্ট স্টেশনে। পুরো ট্রেন খালি হয়ে গেছে, একজন মানুষ আছে। একদম শেষ স্টেশনে আমরা থামবো। তো আমরা চলে আসছি ব্যাংককের এনসাইন সিটিতে। আছে ওপেন ডেইলি, হয়েছে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা। এটার টিকিট মূল্য হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে 800 বাত, আর চিলড্রেন 6 থেকে 14 বছর হচ্ছে 400 বাত। তো আমাদের টিকিট কাটা শেষ। যেটা আপনাদেরকে দেখাইলাম আর কি, যে 800 বাত করে লাগে অ্যাডাল্টের। এটা হচ্ছে যদি আপনারা যদি অফলাইনে কাটেন, তাইলে অনলাইনে যদি কাটেন তাহলে আপনাদের একটু কম লাগবে। এখান দিয়ে আমাদের যে গল্ফ কারগুলো নিতে হবে, গল্ফ কার করে আমাদের ঘুরতে হবে আর কি পুরো এনসাইন সিটিটা। তো আমরা গল্ফ কার নিয়ে নিছি এবং গল্ফ কার নিয়ে আমরা বের হয়ে গেছি এটা নিয়ে ঘোরার জন্য। এখন এই পুরো এনসাইন সিটিটা আমরা ঘুরবো। তো আপনারা একটু দেখেন, সামনে দিয়ে দেখাই আসছে। আমরা এইমাত্র এনসাইন সিটিতে ঢুকলাম আর কি, টিকিটটা দেখে। খুব চমৎকার। এই টেম্পল টাইপের এটা কিছু একটা, চলেন আমরা একটু ভিতরে যাই। হাতি, আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় যে মন সাই করে রাখছে। এই যে দেখেন কি সুন্দর ওদের ঐতিহ্যের যে বাড়ি। ওদের আগে কার ঐতিহ্য ছিল হচ্ছে এইরকম টাইপের বাড়িগুলো, নকশা করা বাড়ি আর কি। এরিয়াটা সবুজ আর সবুজ, আর রোদ যদি না থাকে তাহলে একটু শান্তি মতো ঘোরা যেত আর কি। এত রোদ, কড়া রোদ। আপনারা গরমের সময় দয়া করে কেউ আসবেন না। এই দেখেন শাপলা ফুল ফুটে আছে, কি সুন্দর শাপলা ফুটে আছে বড় বড়। হ্যাঁ, কেউ আপনার রোদের সময় আসবেন না। আমি রোদের সময় এসে ভুল করছি। শীতকালে আসবেন, খুব শান্তি মতো ঘুরতে পারবেন। সানবার্ন হয়ে যাইতেছে একদম। এই যে চলে আসলাম হোয়াইট টেম্পলের কাছে। হ্যাঁ, সুন্দর একটা ভিউ দেখাই কিভাবে তারা জীবনযাপন করতো হ্যাঁ থাইল্যান্ডে, সেটারই একটা পেশাগুলোর চিত্র তুলে ধরা হয়েছে। আরেকটা প্লেসে চলে আসলাম, দেখেন বাম পাশে ফোয়ারা, এই যে ব্রিজের মতো করে দেওয়া। ব্যাংককের এই অসম্ভব সুন্দর এনসাইন সিটি আপনারা দেখতে আসবেন, খুবই ভালো লাগবে আপনাদের। চমৎকার চমৎকার। তবে আপনারা আসবেন শীতকালে, গরমকালে আসবেন না, যেহেতু গল্ফ কার নিয়ে ভিতরে গল্ফ কার ব্যবস্থা আছে, কিন্তু তারপরও আপনার হেঁটে হেঁটে দেখতে হবে কিছুটা। এই যে ব্রিজটা পার হয়ে আমরা এখানে চলে আসলাম। ট্রেডিশনাল নৌকাগুলো এখানে এই যে ওনারা হোল্ড করে রাখছে। হ্যাঁ, খুব সুন্দর। এনসাইন সিটির ভিতরে
আবার কিছু মানুষ বসবাস করে। হ্যাঁ, এখানকার লোকজন যারা কী করে দেখেন মোরগ পালে ওনারা, ওই বড় মোরগ খাঁচার মধ্যে আটকে রাখছে, আবার এদিকেও কক কক করতেছে, আর সাথে বাঁশঝাড়, চমৎকার বাঁশঝাড়। কি সুন্দর ভিলেজ। হ্যাঁ, এনসিয়েন্ট সিটির ভিতরে কি সুন্দর করে থাকতেছে। কিরে মোরগ, এদিকে একটা মোরগ আছে। এই যে এখানে কিছু স্ট্যাচু দেখা যাচ্ছে। স্ট্যাচু এখানে যে তাদের আসলে জীবনযাত্রায় তারা কী ধরনের কার্যকলাপ করতো। হ্যাঁ, যে এটা একটা সন্ন্যাসী, তারপর আরও এই যে এরা হচ্ছে খেলাধুলা করতেছে বা কাজ করতেছে। ওই যে মহিলারা হচ্ছে যে গোসল করতেছে বা গল্প করতেছে, এরকম কিছু স্ট্যাচু। হ্যাঁ, স্ট্যাচু দিয়ে রাখছে এনশিয়েন্ট সময়, আগের সময়, পুরানো সময়ে এখানকার পানির উপরে কাঠের পাটাতন দিয়ে করা। হ্যাঁ, এই যে কাঠের পাটাতন, আবার বসার ব্যবস্থাও আছে। মানে ফ্লোটিং মার্কেট যেরকম দেখা যায় ঠিক ওই রকম টাইপের। ওই দেখেন ওরা নৌকা নিয়ে বের হচ্ছে। এখান থেকে দেখেন এই ব্রিজটার উপর থেকে ভিউটা অনেক সুন্দর আসতেছে। ওনাদের কিছু একটা গাড়ি হবে, সেই গাড়িটাকে যে টেনে নিয়ে যাইতে হয়, ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি বা কিছু একটা, এটা আমি ঠিক বলতে পারতেছি না। আপনারা যারা জানেন, দ্য এনশিয়েন্ট সিটি ব্যাংকক চমৎকার একটা টুরিস্ট প্লেস। তো আপনারা আসলে এখানে অবশ্যই ঘুরতে আসবেন, খুব সুন্দর। এখন আমরা গল্ফ কার করে যাচ্ছি, গল্ফ কার করে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে ওনারা এগুলো মেরামত করতেছে, ঠিক করতেছে। তো আমাদের ব্যাংককের দ্য এনশিয়েন্ট সিটি ঘোরা শেষ আমাদের। আমরা এখান থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের সাথে ঘুরে। তো আপনারা যখন আসবেন অবশ্যই এটা ঘুরে দেখবেন, ভালো লাগবে। এটা হচ্ছে গেট। তো এখন আমরা দ্য এনশিয়েন্ট সিটি থেকে বের হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা সিয়াম সেন্টারের দিকে। সেইখানে মার্কেট এলাকা, সেখানে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর দেখি কোথায় যাই। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করার জন্য পিৎজা হাটে আসছি, এমবিকে সেন্টারের 7 তলায়। পিৎজা খাবো, পিৎজা খেয়ে তারপরে দেখা যাবে। আমরা লাঞ্চ খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন আমরা এমবিকে সেন্টারের এই যে কী বলবো এটাকে, এমবিকে কানেক্টিং যে ওভারপাস, এখানে আর কি, এখানে একটা গানের অনুষ্ঠান হচ্ছে, লাইভ অনুষ্ঠান। তো আপনাদের সাথে শেয়ার করলাম। বিভিন্ন রেস্টুরেন্টে হয়, এখানেও হচ্ছে আর কি। চলেন আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের কাছাকাছি। ওই যে ট্রেন আসতেছে, আমাদের ট্রেন আসতেছে।
একটা দুটোই করে দেয়। একটা যদি বুঝছো, চলো আমরা এই সালাদটা নিলাম। ইয়াটা শর্ট আছে না